মা, একা একা বনের পথ দিয়ে পাঠশালা যেতে আমার খুব ভয় করে। সবার কত সখী আছে, আমার কেন নেই গো মা? কে বলে নাই? আছে তো, আছে। আছে? কে মা? মধুসূদন দাদা, তোমার বড় দাদা। কোথায় থাকে মা? বনে। বনে? বনে কেন থাকে মা? আমাদের সাথে থাকে না কেন মা? তাকে তো ঘরে বাঁধা যায় না, তাই। খুব দুষ্টু বুঝি? হ্যাঁ, খুব দুষ্টু। সারাদিন কেবল বাঁশি বাজায়। সারাদিন বাঁশি বাজায়, লেখাপড়া করে না? বাবা, সে বড় জ্ঞানী, লেখাপড়ার দরকার পড়ে না। আমার সাথে দেখা হলে বলে সঙ্গে নিয়ে আসবো। বলে দেখো, আমার কথা তো শুনে না। যদি তোমার কথা শুনি। এখন পাঠশালাতে যাও বাবা, দেরি হয়ে যাচ্ছে, গুরুমশাই রাগ করবেন। তাহলে আমি আসি। আর ভয় পেও না। যখনই ভয় পাবে তুমি তখন তোমার মধুসূদন দাদাকে ডাকবে, মনে থাকবে? থাকবে মা, থাকবে। মধুসূদন, আমি তোমার ভরসায় আমার একমাত্র পুত্রকে পাঠালাম। তুমি ওকে আঁকলে রেখো, হে মধুসূদন। হে মধুসূদন। মধুসূদন দাদা, মধুসূদন দাদা, দাদা, মধুসূদন দাদা, তুমি কোথায়? তুমি কি শুনতে পাচ্ছ? ও মধুসূদন দাদা, আমার খুব ভয় করছে। মাঝে বললো তোমাকে ডাকলে তুমি আসবে, আসছো না কেন? ও মধুসূদন দাদা, আমার যে খুব ভয় করছে, তুমি কোথায়? ভয় নাই গোপাল, আমি তোমার সাথেই আছি। কোথায়? কোথায়? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, তুমি কোথায়? আমি তো তোমার সামনেই, তাকিয়ে দেখো। তুমি কি আমার মধুসূদন দাদা? হ্যাঁ, আমি তোমার মধুসূদন দাদা। এখন বলো তো, কেন তোমার ভয় করছে? হ্যাঁ, এই জঙ্গলটা তো কেমন থমথমে নির্জন। ও, তোমার নীরবতায় ভয়? আর ভয় করছে না। আমি কি তোমার সাথে খেলতে পারি? তুমি পাঠশালায় যাবে না? গুরুমশাই তোমার জন্য অপেক্ষা করছে। এখন তো তোমার খেলার সময় নয় গোপাল। শোনো গোপাল, যখন যে কাজ করবে তখন সেই কাজ করবে। খেলার সময় খেলা আর পড়ার সময় পড়া, মনে থাকবে? মনে থাকবে মধুসূদন দাদা। তাহলে চলো, তোমাকে তোমার পাঠশালাতে পৌঁছে দিই। আমার পড়া শেষ হয়ে গেলে তুমি আমার সাথে খেলবে মধুসূদন দাদা? খেলবো, তুমি এখন চলো। তুমি আমার হাতটা শক্ত করে ধরে থাকো। আমি যার হাত ধরি শক্ত করেই ধরি। ভয় নেই তোমার, হাত ছাড়বো না যতক্ষণ তুমি না ছাড়বে। এখন চলো। মা, ও মা, শোনো না, আজ মধুসূদন দাদার সাথে দেখা হয়েছিল। সত্যি? হ্যাঁ গো মা, আমরা কতক্ষণ খেলা করলাম। আমার বাড়ি আসতে মোটেই ইচ্ছে করছিল না। মধুসূদন দাদা কি ভালো। তুমি ধন্য গোপাল, তুমি ধন্য, তুমি ধন্য বাবা, তুমি ধন্য। তুমি কাঁদছো কেন মা? আনন্দে, আনন্দে বাবা। যাক, এবার আমার আর চিন্তা নাই।
যার মধুসূদন দাদা আছে তার আর ভয় কি? আমি কাল দাদাকে আমাদের বাড়ি আসতে বলবো। দেখো তোমার দাদা তোমার কথা রাখে কিনা। মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, কোথায় তুমি? কোথায়? কাছে এসো না, আমার খুব ভয় করছে। তুমি তাড়াতাড়ি এসো, আমার খুব ভয় করছে। মধুসূদন দাদা, তুমি কোথায়? তুমি এখনো আসছো না কেন? তুমি কি আর আসবে না গো? ও মধুসূদন দাদা, মধুসূদন দাদা। বাঘ, বাঘ, আমাকে বাঁচাও মধুসূদন দাদা, আমাকে বাঁচাও। নরম কুচি মাংস কতদিন খাইনি। মধুসূদন দাদা, তুমি আসছো না কেন? ও মধুসূদন দাদা। সুস্বাদু মাংস। এটা আমার শিকার, এটা আমাকে ছেড়ে দে। আমি একে আগে দেখেছি, এটা আমার। এটা আমার অঞ্চল, আমি ওকে খাবো। আমার সাথে যুদ্ধ কর, যুদ্ধে যে জিতবে সে খাবে। চলে আয়। তুমি এসেছো দাদা, তুমি এসেছো। হ্যাঁ, আমি জানতাম তুমি আসবে। তা তুমি এত দেরি করলে কেন? তুমি না আসলে এই বাঘ ভাল্লুক আমায় খেয়ে নিত। কত দেরি করে এলে। আমি থাকতে তোমার কিছুই হতো না। আমি তোমার পাশেই ছিলাম। আমি তোমাকে দেখছিলাম। দেখছিলে? যখন দেখছিলাম তুমি আমার ওপর পূর্ণ বিশ্বাস রেখে হাউমাউ করে কাঁদছিলে, তখন আর থাকতে পারলাম না। তুমি এমন করলে কেন দাদা? আমাকেও তো দেখতে হবে। আমি যাকে ভালোবাসি সে আমায় কতটা বিশ্বাস করে, কতটা ভালোবাসে। এটা ভালোবাসার পরীক্ষা গোপাল, ভালোবাসার পরীক্ষা। তুমি খুব দুষ্টু, আমাকে আর কোনোদিন পরীক্ষা করবে না। না, আর কোনোদিনই তোমাকে পরীক্ষা করব না। এখন চলো, পাঠশালাতে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। তোমার পাঠশালায় এসে গেছে। মধুসূদন দাদা, আমার সাথে চলো না আমার পাঠশালাতে। আমি তো রাখাল, গরু চড়ানো আমার কাজ, তোমার কাজ পড়াশোনা করা। যাও, বাড়ি ফেরার পথে দেখা হবে। আজ এত দেরি হলো গোপাল? আজ জঙ্গলে আমাকে বাঘ আর ভাল্লুকে তাড়া করেছিল। আমার মধুসূদন দাদা বাঘ ভাল্লুককে তাড়িয়ে আমাকে নিয়ে পাঠশালাতে পৌঁছে দিয়েছে। গোপাল, শিক্ষার অপর নাম সত্য। তুমি অসত্য বলছো। এই জঙ্গলে বাঘ ভাল্লুক নেই। তুমি তোমার কল্পনায় আমাকে গল্প বানিয়ে শোনাচ্ছ। আর কোনোদিন এই ধরনের মিথ্যা বলবে না। যাও, বসো। তোমার ওই মধুসূদন দাদাটা কে? সর্বশক্তিমান? শোনো বাবারা, কাল আমার বাবার বাৎসরিক কাজ। আমার এই পিতৃদায় থেকে তোমাদেরই উদ্ধার করতে হবে বাবারা। জানি গুরুদেব, আপনি তো শিক্ষার বিনিময়ে অর্থ নেন না। আপনার পিতৃদায় আমাদের।
আপনি নিশ্চিত থাকুন, কাল আমরা আমাদের সাধ্য মতো আপনাকে সাহায্য করব। ধন্যবাদ। মা, কাল গুরুদেবের পিতার বাৎসরিক, সবাই কিছু না কিছু দিচ্ছে, আমি কি দেব বলো তো? বাবা, আমি গরিব মানুষ, ঘরে নুন আনতে পান্তা ফুরাই, আমি কি দেব বাবা? তুমি বরং তোমার মধুসূদন দাদাকে বলো, নিশ্চয়ই কিছু একটা করবে। ঠিক বলেছ, মধুসূদন দাদাই কিছু একটা করবে। দেখো না, আজ আমার গুরুদেবের বাবার বাৎসরিক কাজ, সবাই কিছু না কিছু দিচ্ছে। মাকে বললাম, মা বলল তোমার কাছে যাইতে। মায়ের কাছে দেবার মতো কিচ্ছু নাই। আমার কাছেও কিছু নাই। আমি রাখাল মানুষ, গরিব মানুষ। এই বাঁশি আর একটা ঘটি আর এই গরু ছাড়া আমার কাছে কিছুই নাই। আচ্ছা, তুমি একটা কাজ করো, আমি এই সাদা গরুর দুধ তোমাকে 1 ঘটি দিচ্ছি। এই ঘটি ভর্তি দুধ তোমার গুরুদেবকে দেবে পুজো কাজে লাগানোর জন্য, ঠিক আছে? খুব ভালো। দীর্ঘায়ু হও। এই গোপাল কত বড় একটা ঘটি দুধ এনেছে দেখ। এটা কি করে সম্ভব? এ কি জাদু ঘটি? দুধ তো শেষই হচ্ছে না, ব্যাটার পেটে পেটে এত। গোপাল, তোকে এই ঘটি কে দিয়েছে? আমার মধুসূদন দাদা। কোথায় থাকে তোর ওই মধুসূদন দাদা? আমাকে নিয়ে যাবি? হ্যাঁ গুরুদেব, চলুন। এইখানে আমি আর আমার মধুসূদন দাদা গাছের গুড়িতে বসে গল্প করি। ডাক ডাক, তোর মধুসূদন দাদাকে ডাক। মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, মধুসূদন দাদা, তুমি একবার এসো না, আমার গুরুদেব তোমার সাথে দেখা করতে চাইছেন, আসো না একবার। মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। খালি মিথ্যা কথা, মধুসূদন দাদা বলে কেউই নাই গুরুদেব। ওই ঘটিটা কোথায় থেকে চুরি করে এনেছে। না গুরুদেব, এই ঘটি আমি চুরি করিনি, এই ঘটি আমাকে আমার মধুসূদন দাদা দিয়েছে। ও মধুসূদন দাদা, তুমি কোথায়? তুমি আসো না, ও মধুসূদন দাদা। আমার গুরুদেব আমাকে চোর বলছে, তুমি এসে আমার গুরুদেবকে বলো না এই ঘটিটা তুমি আমাকে দিয়েছো। মধুসূদন দাদা, একবার তুমি আসো না, সবাই আমাকে চোর বলছে। ওই তো আমার মধুসূদন দাদা, আমার মধুসূদন দাদা খুব সুন্দর বাঁশি বাজায়। দাদা তুমি দেখা দিচ্ছ না কেন? তুমি সামনে এসো না মধুসূদন দাদা। গোপাল, আমাকে তুমি ছাড়া আর কেউই দেখতে পারবে না, কারণ আমাকে দেখতে হলে শিশুর মতো বিশ্বাস লাগে। তোমার সরল বিশ্বাস আমাকে তোমার কাছে টেনে নিয়ে এসেছিল। আর গুরুদেব, এই জন্মে আপনার আমার দেখা হবে না, আপনাকে বহু জন্ম অপেক্ষা করতে হবে। সবাই চলে গেলে তুমি আবার আসবে তো মধুসূদন দাদা? আসবো গোপাল, আমি এখন আসি গোপাল। গোপাল, গোপাল, তুমি ধন্য, তুমি ধন্য। গোপাল, তুমি আমাদেরকে ক্ষমা করো, ক্ষমা করো।